বুঝে চোখের কত কদর, যার কানের নিয়ামত নাই সে বুঝে কানের কত নিয়ামত। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ তাআলা বলেন গোলাম এরপরও কেন নাফরমানি করো? তুমি কি জানো না এই দুই চোখ যে আমার দেওয়া আমানত? কি বলেন এই দুই চোখ কি আমার দেওয়া নাকি আল্লাহর দেওয়া? আর জোরে বলেন কে দিয়েছে এই দুই চোখ? আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলে বান্দা আমার ভাইজান দিল দিয়ে বুঝবে, উনি অনর্থক গভীর মনোযোগ ছাড়া কেউ এদিক সেদিক তাকাইবেন না। আল্লাহ তাআলা বলে আলাম নাজআল লাহু আইনাইন, ও বান্দা বান্দি আমি কি তোমাদেরকে দয়া কইরা দুইটা চোখ নামক নিয়ামত দেই নাই? তার মানে বোঝা গেল ইমানদারের আওয়াজে জবাব দেন দুইটা চোখ দিয়েছেন কে? আর জোরে বলেন কে দিয়েছেন? আমরা যেমন স্বীকৃতি দিয়েছি কোরআনে আল্লাহ তাই বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ তাআলা বলেন গোলাম রে এই দুনিয়া দেখার জন্য চোখ আমি আল্লাহ দিয়েছি, দুইটা কান নামক নিয়ামত আমার দেওয়ারে বান্দা। শুধু কান আমি আল্লাহ তাআলা দেয় নাই, তুমি যে দুনিয়ার সমস্ত কথোপকথন গুলো শুনবারে বান্দা আমি শ্রবণ শক্তি দিলাম, প্রাণীকুলকেও শ্রবণ শক্তি আমি দিয়েছি, গরু বাছুরকে আমি আল্লাহ কান দিয়েছি, শ্রবণ শক্তিও দিয়েছি, কিন্তু তোমাদেরকেও দিয়েছি তাদেরকেও দিয়েছি। পার্থক্য হইল তাদেরকেও কান দিয়েছি শ্রবণ শক্তি দিয়েছি, কিন্তু তোমাদেরকে একটা বাড়তি নিয়ামত দিয়েছি। তারা যেমন শুনে তোমরাও শোনো, কিন্তু তোমরা যেমনই ভাবে শুনতে পারো তেমনি ভাবে কথাগুলো গ্রহণ করতে পারো, কিন্তু কোনো প্রাণী কুলকে আমি আল্লাহ তাআলা গ্রহণ করার শক্তি দেয় নাই। তারা শুনতে পারবে কিন্তু গ্রহণ করার কোনো মেজাজ নাই। আল্লাহ তাআলা বলেন গোলাম ওয়াল আফইদা, আমি আল্লাহ তাআলা বুধ শক্তি দিলাম, আকলে সালিম দিলাম, সুস্থ রাখলাম আমি আল্লাহ তাআলা। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, কাউকে আমি আল্লাহ সুস্থ রাখি, সুস্থতার মালিক আমি আল্লাহ, অসুস্থতার মালিক আমি আল্লাহ। এই জন্য আমার ভাইজান আল্লাহ তাআলা শুধু আপনাকে আমাকে বানাই নাই এবং সৃষ্টি করে নাই। আমার আল্লাহর যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, আল্লাহ তাআলা যেমনই ভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন তেমনি ভাবে সুন্দর করে বানিয়েছেন, তেমনি ভাবে মর্যাদা এবং সম্মান সর্বোচ্চ আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। শুধু এখানেই শেষ নয়, দিল দিয়া বুঝবেন আল্লাহ তাআলা বলেন গোলাম শুধু সুন্দর মর্যাদা বেশি দেয় নাই, আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই ভূখণ্ডে যা কিছু দেখো রে বান্দা সবগুলো আমি আল্লাহ তোমাদের ওই উপকারার্থে বানিয়েছি। সুবহানাল্লাহ কইতে অসুবিধা আছে না? জোরে জবান খুইলা বলেন সুবহানাল্লাহ। মোবাইল নামায়া শুনেন, মোবাইল একদিকে থাকলে ওয়াজ একদিকে, দুইটা একসাথে হতে পারে না। খেয়াল করে শুনবেন ভাই, কোরআনের আয়াতগুলো শুনতে অসুবিধা আপনাদের? বিরক্ত হইতেছে? কোরআন শোনার ক্ষেত্রে একটা আদব আছে। আল্লাহ তাআলা বলেন কোরআন যখন তেলাওয়াত ওই দিলের কান লাগায়া শুনবেন। ভাই কি লাগায়া শুনবো? আরো জোরে বলেন কি লাগায়া? পরস্পর কথা না বল। কোরআনের তেলাওয়াত হলে একবারে ধ্যানমগ্ন হয়ে শুনুন। আল্লাহ তাআলা তেলাওয়াতের মাধ্যমে বহু কাফিরকে হেদায়েত দিয়ে দিয়েছেন। আপনাদের বিশ্বাস হয় না? কোরআনের তেলাওয়াতের অর্থ জানার দরকার নেই, এটা শুনলে পড়লে এমনি ঈমান বাড়ে। আপনাদের বিশ্বাস হয়নি? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন আমার
ইমানদার খাঁটি মুমিন যারা, তাদের সামনে আমার আয়াত এবং বড়ত্বের কথা শুনলে পড়ে তারা যদি কোরআনের তেলাওয়াত শুনে তাদের ঈমান বাড়বে। ঈমানদারের 2 নাম্বার লক্ষণ হইল আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার ওয়াজিলাত কুলুবুহুম, আমার নাম শুনলে তার অন্তরে জালজালা সৃষ্টি হয়ে যাবে। 2 নাম্বার আমার কোরআনের আয়াত এবং নিদর্শন শোনার পরে তার ঈমানগুলো বৃদ্ধি পাবে। এইজন্য কোরআন তেলাওয়াত অত্যন্ত আদবের সাথে শুনবে বাবা, কারণ আল্লাহ বলেন গোলাম ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেন তোমাদের উপরে রহম নাজিল হয়, রহমতের আশায়, সকিনার আশায়, আল্লাহ তাআলার কাছে ঈমান বৃদ্ধির আশায় তেলাওয়াতগুলো মনোযোগ দিয়া দিলের কান লাগা শুনবেন রে বাবা। এই জন্য বলতেছিলাম আমার মূল জায়গায় কথাগুলো নিয়ে যায়। আমার আল্লাহ বলেন গোলাম যেমনি ভাবে সুন্দর এবং মর্যাদা সম্মান বেশি দিলাম, তেমনি ভাবে আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম সবগুলোকে তোমার খাদেম বানায়া দিলাম। খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা বলেন আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারা ওয়াস সামাআ বিনাআ ওয়া সাওওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত যালিকুমুল্লাহু রাব্বুকুম ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আমার ভাইজান লম্বা আয়াত পড়ছি, তরজমার দিকে খেয়াল করবেন কেমন আল্লাহ পাইলাম, কত কত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। আমার আল্লাহ বলেন গোলাম আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারা, আল্লাহ তাআলা বলেন গোলাম তামাম কুল কায়নাত, এই জমিনকে, এই পৃথিবীকে, এই ভূখণ্ডকে আমি আল্লাহ তোমাদের জন্য অবস্থান এবং বসবাসের উপযুক্ত বানায়া দিলাম, জমিনকে বসবাসের উপযুক্ত বানায়া দিলাম। সূরা বাকারার এক আয়াতে আল্লাহ তাআলা অন্যভাবে বলেন বান্দা আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, ও বান্দা এই জমিনকে তোমার জন্য আমি আল্লাহ বিছানা বানায়া দিলাম, এই জমিনকে আরামগাহ বানায়া দিলাম। আল্লাহ তাআলা বলেন বান্দা ওয়াস সামাআ বিনাআ, সুউচ্চ আসমান আমি আল্লাহ তাআলা তোমাদের ওই জন্য ছাদ বানায়া দিলাম, আসমানকে তোমাদের জন্য ছাদ বানায়া দিলাম। কেমন ছাদ বানাইছে আমার ভাই, আল্লাহর কথাগুলো যদি দিলের কান লাগায় বুঝেন, আমার দিলের বিশ্বাস আল্লাহ তাআলা ঈমান বাড়ায়া দিবে। আমার আল্লাহ বলেন ও বান্দা ওয়াস সামাআ বিনাআ, আসমানকে ছাদ বানায়া দিলাম, কেমন ছাদ বানায়া দিলাম। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার এক আয়াতের মধ্যে জানায় দেয় ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, ও বান্দা আসমানকে আমি আল্লাহ নিরাপদ ছাদ বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার কথা আল্লাহই জানেন আপনারা বুঝেন কিনা। অসুবিধা হচ্ছে এই তরজে কথাগুলো শুনতে, আপনাদের মজা পাইতেছেন না। এই যে ফাঁকা জায়গাগুলো কেন রাখছেন, কার জন্য রাখছেন? আপনারা আউকা একটু জায়গাটা পুরা করুকা, এত কষ্ট করে কথা বলে এতটুকু কথা আপনাদের বললা বুঝাইতে পারি না। জি মাশাআল্লাহ, এই লোকগুলো যে দাঁড়ায় রয়েছে একটা বার আসেও না, চোখের আড়ালো হয়। আচ্ছা ভাই একটু বয়ে গেলে কি লসটা হবে আপনাদের বলেন? এই মজমাটা কি আগামীকাল পাইবেন? আমার ওয়াজের মাঝখানে আর কেউ উঠছেন না, এখনই বিরতিতে উঠতে যান, উঠলে এটা আপনার গুনাহগারের সামনে। মুহতারাম হাজিরিন খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারা
এই পৃথিবীকে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা বসবাস এবং অবস্থানের উপযুক্ত বানায়া দিলাম। আল্লাহ পাক বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানায়া দিলাম। ওয়াস সামাআ বিনা, আসমানকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ছাদ বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আসমান আমাদের খেদমত দেয়নি, আসমান আমাদের দরকার লাগেনি বা وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান তোমাদের জন্য বানাইলাম, আসমান থেকে পানি বর্ষণ করি তোমাদের খেদমতের জন্য, তোমাদের খেদকামার জমিনগুলো যেন তরতাজা থাকে। তোমাদের জমিনের যত রিজিক আছে, আসবাবপত্রগুলো যেমন সবজি, যেমন ধান ক্ষেত, যেমন যাবতীয় ফল ফলাদি, ফুলের বাগান, ফলের বাগান, এগুলো যেন তরতাজা থাকে। আমার আল্লাহ বলেন তোমাদের এই উপকারটার জন্য আমি আল্লাহ তাআলা আসমান থেকে পানি এবং বৃষ্টির ব্যবস্থাপনা করে দেই। وجعلنا السماء سقفا محفوظا। এখানে একটা নতুন কথা খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা বলেন আসমানকে নিরাপদ গম্বুজ এবং ছাদ বানায়া দিলাম। কেমন নিরাপদ আমার ভাইজান দিল দিয়া বুঝবেন। আল্লাহ তাআলা বলেন বিগাইরি আমাদিন তারাউনাহা। তরজমা বলার আগে আমার একটা কথা বুঝেন, আল্লাহ তাআলা যেন বুঝাইতে চায় বান্দা বান্দি রে, জমিনে যখন তোমরা বিল্ডিং নির্মাণ করো, 5 তালা বলো 10 তালা বলো, যত তালা বিল্ডিং নির্মাণ করো, তোমরা কিন্তু পিলার দিয়ে থাকো, খুঁটি দিয়া থাকো। আমি আল্লাহ তাআলা জানা দেই আমার ভাইজান, এখানে আমরা যে ছোট একটা প্যান্ডেল তৈরি করছেন, দেখেন কতগুলো বাঁশ, কতগুলো পিলার আছে। কথা বলেন ঠিক না বেঠিক? কতগুলো পিলার আছে, কেন আছে? যেন এটা সংরক্ষণ থাকে, যেন এটা নিরাপদ থাকে, ভেঙে না পড়ে যায়। কিন্তু আমার আল্লাহ আসমানের ব্যাপারে জানায় দেই রে বান্দা, এত বড় আসমান তুমি একটা বড় চিন্তা করলা না, আসমানটা কেন এভাবে দাঁড়ায় আছে? এটা তো আমারই খেদমত করে, এর সূর্যটাও আমার খেদমত করে। আসমান থেকে সকালের সূর্যটা আমাকে ভিটামিন দেয়, এটাও আমার শরীরের জন্য যেমন উপকার। আসমানের বৃষ্টির পানিটাও এটাও আমার উপকার। আসমানের বৃষ্টির পানির মাধ্যমে আমি খাওয়া দাওয়া করি, পান করি, গোসল করি। আসমানের পানির মাধ্যমে আমার ক্ষেত কামারের মধ্যে উপকার হয়, আমার সবজির বাগানগুলো তরতাজা হয়, আমার ধান ক্ষেতগুলো উপকারে লাগে। একটা বড় ভাবলা না রে বান্দা, আমি আল্লাহ তাআলা জানায়া দেই বিগাইরি আমাদিন তারাউনা, সূর্য আসমানকে আমি আল্লাহ তাআলা তোমাদের উপকারের জন্য একেবারে খুঁটিবিহীন বানাইলাম। কোনো খুঁটি নাই, কোনো পিলার নাই, শুধু একটা হুকুম আল্লাহ তাআলা জানা দিয়েছেন, আসমান আমি তোমাকে আমার গোলামদের খাদেম বানায়া দিলাম। সাবধান রে আসমান, একবারের জন্য পড়বি না, ফাটবি না, একবারের জন্য ধসে ধ্বংস হইবি না, কারণ আমি আল্লাহ তাআলা না রহমান, আমি না আমার গোলামদের জন্য তোরে বানাইলাম। ও জমিন তুইও ফাইটা পড়বি না রে জমিন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ তাআলা বলে বান্দা আসমান তোর খেদমত করে, জমিনটাও তোর খেদমত করে। আমি আল্লাহ এমন কোন বস্তু নাই যেই বস্তুরে তোর জন্য বানাই নাই, এরপরেও কেন তুই
তুই আমারে চিনলি না রে বান্দা। আল্লাহ তাআলা বলেন এবার তুমি তোমার নিজের দিকে চায়া দেখো। আয়াতের তরজমা আল্লাহ তাআলা বলে বান্দা ওয়া সাওয়ারাকুম ফা আহসানা সুওয়ারাকুম, তোমাকে সুন্দর সুরত এবং গঠন অবয়ব দিলাম। এত সুন্দর অবয়ব আমি আল্লাহ তাআলা কাউরে দেয় নাই। আয়াতগুলোর মাধ্যমে বুঝলাম আল্লাহ তাআলা আমাদেরকে সবচাইতে সুন্দর দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবচাইতে সম্মান এবং মর্যাদা দিলেন। আমাদেরকে সর্বোচ্চ সুন্দর গঠন আকৃতি অবয়ব দিলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, ও গোলাম সবচাইতে উৎকৃষ্ট এবং পবিত্র পবিত্র রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা কইরা দিলাম। ও বান্দা বান্দিরে, রাত তোমার জন্য বানাইলাম। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা। আমার ভাইজান আল্লাহ তাআলা সূরাতুল মুমিনের এই আয়াতের মধ্যে জানায়া দেয়, ও বান্দা বান্দি, রাতকে তোমাদের আরাম এবং ঘুমের জন্য বানায়া দিলাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি। আল্লাহ তাআলা বলেন ও বান্দা বান্দি, আমি আল্লাহ রাত নামক নিয়ামত দিলাম। রাত যেমন আমার দেওয়া, রাতকে দিন বানানোর শক্তিও আমি আল্লাহ, আবার দিনকে রাত বানানোর ক্ষমতা আমি আল্লাহ। কেন আমি রাত দিলাম, আবার কেন আমি দিন দিলাম, আমার কথা নয়, আমার আল্লাহর কথাগুলো আমি আপনাদের খাদেম হিসাবে, আল্লাহর কোরআনের খাদেম হিসাবে শুনাইতেছি। আল্লাহ তাআলা বলে বান্দা আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা। রাত আমি আল্লাহ দিলাম, রাতকে অন্ধকার বানায়া দিলাম। রাতকে আমি আল্লাহ তাআলা ঘুমের জন্য বানাইলাম, আর ঘুম নামক নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ তাআলা বলেন ও গোলাম, তুমি যখন ক্লান্ত হয়ে যাইবা, দিনের বেলায় কর্ম করে যখন তুমি ক্লান্ত হয়ে যাইবা, তোমারে এমন একটা চোখ দিলাম, তুমি ঘুমাইবা। ঘুমের মাধ্যমে সমস্ত ক্লান্তি আমি আল্লাহ মুহূর্তের মধ্যেই মুইসা দিমু। অথচ আল্লাহ তাআলা ঘুমান না। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার, জোরে বলা সুন্নাত, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে বান্দা অথচ আমি ঘুমাই না। কেন ঘুমাই না? কারণ আমি না রহমান, আমার দয়া মায়ায় আমি আল্লাহকে ঘুমাইতে দেই না। আমি যদি ঘুমায়া যাই, আমি তো সব কিছুর ধারক বাহক, সব কিছুর পালনেওয়ালা। জোরে বলেন ঠিক না বেটি? যিনি দলের প্রধান, দলের যদি প্রধানই না থাকে, দলের যে কি বেহাল অবস্থা, আওয়ামী লীগের দিকে চাইলে বোঝা যায়। কথা কই না কেন? ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন তামামুল কায়নাতের রব্বুল আলামিন। নামাজে পড়ি না ভাই, শুরুতেই তো পড়ি, কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি হলেন রব্বুল আলামিন, যিনি তামাম কুল কায়নাতের পালনেওয়ালা। তিনি যদি ঘুমাইয়া যান, তিনি হলেন সমস্ত কিছুর ধারক বাহক। আল হাই, যিনি চিরঞ্জীব, যিনি আল কাইয়্যুম, যিনি সব কিছু রক্ষণাবেক্ষণকারী, যিনি রক্ষা করবেন রে, তিনিও যদি ঘুমাইয়া যায়, বলেন তো দেখি তার দলের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা ঘুমান না। কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?
আপনি কি তা বালাগঞ্জ গেছিলেন নাকি আমরা বাপ রে বাপ মাশাআল্লাহ জি 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 একটু চুপ থাকেন হ্যাঁ সিনচি ওই দিন আগে গেছিলাম সব জায়গায় মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক নেক হায়াত দান করুন সুস্থতার সাথে নিয়ামত দান করুন আল্লাহ তাআলা বলেন আমার কথা বুঝতেছেন আমি তো জায়গার মধ্যে যাচ্ছি আয়াত একটু বেশি পড়ি আর কি বিরক্ত হন না তো ইনশাআল্লাহ কারণ আমি কোরআন তেলাওয়াত বেশি পছন্দ করি একটা কারণ আছে এর কারণটা বলাটা ঠিক না তবে আল্লাহ পাকের শুকরিয়া হিসাবে আমি মাওলানা ইফতা পড়ার পরে মুফতি হওয়ার পরে হাফেজ হইছি 4 মাস এজন্য আমার একটু আবেগটা বেশি কন্ট্রোল রাখতে পারে কোরআনের আয়াতগুলো কথাই কথাই বলি আপনারা বিরক্ত হন না তো ভাইয়ার আমার এই জন্য আল্লাহ তাআলা বলেন আমার ঘুম নাই লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহ তাআলা বলে বান্দা আমার ঘুম নাই আগের অংশে পড়লাম আল হাই যিনি চিরঞ্জীব যিনি আল্লাহ হবেন তিনি কখনো মরতে পারেন না যিনি আল্লাহ হবেন তিনি কখনো ঝিমাইতে পারেন না যিনি আল্লাহ হবেন তিনি কখনো তন্দ্রাচ্ছন্ন হবেন না যার কোনোদিন ঘুম নাই আল্লাহ তাআলা বলে বান্দা আমি ঘুমাই না আমি তোমাদেরকে ঘুম পাড়াই এবং ঘুম পাড়ানোর ব্যবস্থা করে দেই ঘুম শুধু পাড়ান আল্লাহ ঘুমের ব্যবস্থা করো আল্লাহু আকবার জোরে বলে ওয়াজআলনা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা আমার আল্লাহ বলেন এক আয়াতে আল্লাহ বলেন রাতকে তোমাদের জন্য ঘুমের উপযুক্ত বানিয়ে দিলাম আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন গোলাম ঘুম নামক নিয়ামত দিলাম যেমন তোমার শরীরে কোনো ক্লান্তি না থাকে আল্লাহ তাআলা এখানে আবার বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ও গোলাম রাতকে তোমার জন্য আবরণ বানায়া দিলাম রাতের মধ্যে একটা পর্দা ফালায়া দিলাম এবং তামাম কুল জাহানের সমস্ত জানোয়ারদের আওয়াজগুলো আমি নীরব বানায়া দিলাম কারণ তুমি না আমার গোলাম আমি না তোমার মাওলা আমি না তোমার আল্লাহ তুমি না আমার সাজদা দাও তুমি না আমার গোলামি করো এই জন্য রাত আমি তোমার জন্য দিয়েছি রাতের মধ্যে একটা আবরণ ফালায়া দিলাম তুমি ঘুমাইবা আমি আল্লাহ তাআলা তোমার ক্লান্তি দূর কইরা দিব এই জন্য আল্লাহ তাআলা বলে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ঘুম দিলাম কেন দিয়েছি বান্দা তুমি যে দিনের বেলায় কাজকর্ম কইরা হয়রান হয়ে যাইবা ক্লান্ত হয়ে যাইবা তুমি ঘুমাইবা নিমিষের মধ্যে আমি আল্লাহ তোমার ক্লান্তি দূর করে দিব ওয়াজআলনান নাহারা মাআশা ও গোলাম দিন আমি আল্লাহ তোমার জন্য দিয়েছি যেন তুমি রিজিক অনুসন্ধান করতে পারো ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া কদ খালাকাকুম আতওয়ারা জুরাই জুরাই এবং ধাপে ধাপে আমি আল্লাহ তাআলা সিরিয়াল টু সিরিয়াল বানায়া দিলাম রে বান্দা এরপরেও কেন তুমি নাফরমানি করো আল্লাহ তাআলা বলে বান্দা ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত এই পৃথিবীর যত উত্তম দামি খাবার আছে রে বান্দা আমি মানুষের খাবারের উপযুক্ত বানায়া দিলাম উত্তম রিজিক দিলাম আল্লাহ তাআলা বলে বান্দা যালিকুমুল্লাহ তিনি হলেন আল্লাহ তিনি আবার কেমন আল্লাহ পরের শব্দে আল্লাহ তাআলা বলেন রব্বুকুম তিনি হলেন এমন আল্লাহ যিনি তোমাদের রব আমাদের রবকে জুড়ে বলেন আরো জোরে বলেন রবকে আল্লাহ তাআলা বলেন যালিকুমুল্লাহ তিনি হলেন তোমাদের রব তিনি হলেন আল্লাহ রব্বুকুম তিনি তোমাদের রব পালনেওয়ালা তিনি আবার কেমন পালনেওয়ালা আল্লাহ তাআলা বলেন ফাতাবারাকাল্লাহ তিনি শুধু রব নয়
তিনি হলেন বরকতওয়ালা আল্লাহ। তার মানে সবচাইতে বরকতওয়ালাকে, আর জুড়ে বলেন বরকতওয়ালাকে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমার ভাইজান খেয়াল করবেন তিনি কেমন রব। আল্লাহ তাআলা বলেন রব্বুকুম, আমি হইলাম তোমাদের রব। রবের ব্যাখ্যা বিভিন্ন জায়গায় আল্লাহ বলেন রব হইলাম এমন রব। ফাতাবারাকাল্লাহ, আমি হইলাম বরকতওয়ালা। কেমন বরকতওয়ালা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি হলেন এমন বরকতওয়ালা যার হাতে সমস্ত রাজত্ব এবং ক্ষমতার চাবিকাঠি। তিনি কেমন বরকতওয়ালা আবার অন্য জায়গায় বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তিনি এমন বরকতপূর্ণ আল্লাহ যিনি কোরআনে মাজিদ তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল করেছেন। কোরআন নাজিল করছেন কে বলেন? জোরে বলেন, কোরআন কে নাজিল করছেন? তানজিলুম মির রাব্বিল আলামিন। যিনি রব, যিনি আমাদের আল্লাহ, যিনি বরকতওয়ালা আল্লাহ। তানজিলুম মির রাব্বিল আলামিন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সূর্য আসমান জমিনের মালিক যিনি ওই আল্লাহ, যিনি কোরআনে মাজিদ নাজিল করেছেন। এই জন্য আমার ভাইজান এক অক্ষরের মাধ্যমে, একটা শব্দের মাধ্যমে বিভিন্ন কথা আপনাদেরকে বললাম। সবগুলো আয়াতের ব্যাখ্যা, আয়াতের ব্যাখ্যা, আয়াত দিয়া আয়াতের ব্যাখ্যা। এবার আসুন সামনের দিকে যাই। আল্লাহ আমলটার নাম হইল আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দা বান্দির জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সূরা নূহের আয়াতটা পড়লাম। আল্লাহ তাআলা বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে একজন নবী পয়গম্বরের কথা উল্লেখ করেছেন। যেহেতু সূরাটার নাম সূরা নূহ, নূহ একজন নবীর নাম ছিলেন যাকে আদমে সানি বলা হয়। নূহ আলাইহিস সালামের নাম সবাই জানি। তিনি প্রথম দিকের নবী ছিলেন। আল্লাহ তাআলা উম্মতের জন্য তামাম কুল কায়নাতের মধ্যে আমার আল্লাহ উম্মতগুলোর হিদায়াতের জন্য লাখের উপর নবী পাঠিয়েছিলেন। তন্মধ্যে নূহ আলাইহিস সালাম হলেন অন্যতম একজন নবী যার দাওয়াতি জীবন ছিল ৯৫০ বছর। যেমন কালামে মাজিদে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা ৫০ আমা। নূহ আলাইহিস সালাম উম্মতের মধ্যে তিনি একাধারে ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। ৯৫০ বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাম উনি উনার নিজের বক্তব্য কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম
لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا আল্লাহ তাআলা পয়গম্বর নূহ আলাইহিস সালামের বক্তব্য তুলে ধরছেন। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ قال رب إني دعوت قومي ليلا ونهارا। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি আমার অবাধ্য উম্মতগুলোকে সকাল সন্ধ্যায় দিবারাত্রি আমি দাওয়াত দিয়েছি, কিন্তু দাওয়াত দিলে কি হবে? তারা আমার দাওয়াতে কর্ণপাত করে নাই, তারা আমার দাওয়াতে পলায়ন করেছে। যখনই আমি তাদেরকে দাওয়াত দিতে যাই, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার দাওয়াত তাদের পলায়নতাকে বৃদ্ধি করেছে। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম। আল্লাহ তাআলার পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার উম্মতগুলো এত অবাধ্য ছিল, আমি যখন তাদেরকে দাওয়াত দিতে যাই তারা যেন আমার কথাগুলো না শুনতে পারে, এই জন্য কানের মধ্যে আঙ্গুল ঢোকায় দিত। ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। এই আয়াতের আগের অংশে আল্লাহ তাআলা বলেন, তারা তাদের চেহারাগুলো কাপড় দিয়ে ঢেকে ফেলতো, আবৃত করে ফেলতো। ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, আমার সাথে যারা জিদ দেখাইতো, গুসা করত, রাগ করত এবং অহমিকা ধাম্বিকতা দেখাইতো, তথাপিও আমি দাওয়াতি কর্মকাজ বন্ধ করি নাই। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, আমি আমার উম্মতের মধ্যে তখন প্রকাশ্যে দাওয়াত দিয়েছি। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, আমি আমার উম্মতদেরকে যাকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া দরকার আমি প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, যাকে গোপনে দাওয়াত দেওয়া দরকার গোপনে তাকে আমি দাওয়াত দিয়েছি। একেবারেই যখন তাদের কাছ থেকে আমি নৈরাশ হয়ে গেলাম, তখন আমি তাদের সামনে একটা ওয়াজ করলাম, একটা আমল বাতায়া দিলাম। ফাকুলতু, অতঃপর আমার এই অবাধ্য উম্মতগুলোকে বললাম, ও আমার অবাধ্য উম্মত, এক আল্লাহ তাআলার দরবারে ইস্তিগফার আদায় করো। আল্লাহ তাআলা কাছে ইস্তিগফার এত দাম, ওই ইস্তিগফারের মাধ্যমে আমার আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আমার কথা আপনারা বুঝেননি, একটু আস্তে আস্তে যাইতেছে। হযরত নূহ আলাইহিস সালামের উম্মতের জন্য কি শুধু ইস্তিগফার নাকি আমাদের জন্য? একটু জবাব দেন, আমাদের জন্য আমলটা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তাআলা বলে, ও বান্দা বান্দি, কেউ যদি জবানে একবার পড়ে অথবা বারবার পড়ে, যতবার পড়বি রে বান্দা, কেউ যদি জবানে পড়ে আস্তাগফিরুল্লাহ,
আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম বান্দা বান্দিরে জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা আর রাখবো না। এক নাম্বার, তোমাদের জীবনের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিব, কারণ তোমরা মানুষ হিসাবে সবাই গুনাহগার, সকলের মাধ্যমে গুনাহ সম্পাদিত হয়, সবার অভ্যাস হইল গুনাহের কাজ করা, কিন্তু আমি আল্লাহ কাজ হইল গুনাহগুলোকে মাফ করে দেওয়া। কারণ আল্লাহ তাআলা এই আয়াতের শেষের অংশে বলেন গুলাম ইন্নাহু কানা গফফারা, কারণ হইল আমি আল্লাহ হইলাম এমন একজন আল্লাহ। আমরা সবাই এখানে আল্লাহ তাআলার গোলাম, অথচ আমরা আমাদের আল্লাহ তাআলাকে চিনি না। বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তাআলা বলেন হে বান্দা বান্দি জানা নাও আমি আল্লাহ কেনই বা মাফ করব না তোমাদের গুনাহগুলো, আমি আল্লাহ তাআলা কেনই বা ক্ষমা করব না, কারণ আমি আল্লাহ হইলাম ইন্নাহু কানা গফফারা, কারণ তিনি হলেন এমন আল্লাহ যিনি আমাদের জন্য সবচাইতে দয়াময় আল্লাহ। আল্লাহ তাআলার চাইতে দয়া মায়া আমাদের প্রতি আর কাহারও নাই। এজন্যই তো রব্বুল আলামিন কালামে মাজিদের একটা সূরা পর্যন্ত নাজিল করেছেন, সূরাটার নাম হইল সূরাতুর রহমান। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন আর রহমান, আমার ভাইজান দিল দিয়ে কথাগুলো বুঝবেন, আস্তে আস্তে বিষয়ের সাথে সম্পৃক্ত রেখে কথাগুলো বলতেছি, দিলের কান লাগায় বুঝবেন, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আমার ভাইজান আল্লাহ তাআলা বলেন বান্দা আর রহমান, আমি আল্লাহ হইলাম দয়াময় আল্লাহ, আমি আল্লাহর মতো দয়া কাহারও নাই, আমার মতো দয়াবান কেউ নাই। কেমন দয়ালু আল্লাহ, আল্লামাল কোরআন, আমি দয়া এবং মায়া কইরা তোমাদেরকে কোরআন শিখাইলাম রে বান্দা। কোরআনওয়ালা আমি আল্লাহ তাআলা বানাইয়া দিলাম, কোরআন দিয়া আমি আল্লাহ মানুষদেরকে দামি বানাইয়া দিলাম। খলাকাল ইনসান, আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ, জুড়ে বলেন খলাকাল ইনসান। ও গোলাম, আমি আল্লাহ তাআলা মানুষ বানাইলাম, মানুষ এটা আমার সৃষ্টি করা। ও বান্দা, আমি শুধু মানুষ বানাই নাই, আল্লাহ তাআলা মানুষের ব্যাপারে জানায় দেয় ও মানুষ, আমি আল্লাহ তাআলা শুধু তোমাদেরকে বানাই নাই, বরং তোমাদেরকে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলুন না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন গোলাম, আমি আল্লাহ তাআলা শুধু মানুষ বানাই নাই, আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। গোলাম রে, শুধু আমি আল্লাহ তাআলা বানাই নাই, আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাআলা মানুষদেরকে সবচাইতে বেশি সুন্দর দিলাম। এমন সুন্দর কইরা আমি আল্লাহ কাউকে বানাই না। মানুষ যে সুন্দর, কালামে মাজিদে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায়া দেয়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলে বান্দা তোমরা যে সুন্দর, তোমাদেরকে যে সুন্দর দিয়া বানাইলাম, চারটা দামি কসম খাইলাম, চার দামি বস্তুর কসমকে আমি আল্লাহ তাআলা জানা দিলাম। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। ও বান্দা বান্দি, 3
জমিনের কসম, জাইতুনের কসম, সিনাই পর্বতের কসম এবং নিরাপদ নগরীর কসম, এই চার কসম খাইয়া আমি আল্লাহ তাআলা জানা দেই, ও বান্দা বান্দি, এত সুন্দর দেহ পাইয়া কেমনে তুমি নাফরমানি করো, কেমনে তুমি গুনাহের কাজে লিপ্ত হয়ে যাও? কারণ আমি আল্লাহ তাআলা জানা দিলাম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা বান্দি, জাইনা নাও, আমি আল্লাহ তাআলা মানুষকে বড় সুন্দর করে বানাইলাম, সর্বোচ্চ সৌন্দর্য দিলাম। এমন সুন্দর করে কোন প্রাণী আমি আল্লাহ তাআলা বানাই নাই। যেমন সুন্দর করে বানাইলাম তেমন মজবুত করে আমি আল্লাহ তাআলা বানাইলাম। শুধু সুন্দর এবং মজবুত করে বানাই নাই, আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের একাতের অংশে জানা দেই, ও বান্দা বান্দি, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি আল্লাহ তাআলা বনী আদমকে বড় সুন্দর, বড় সম্মান দিয়ে বানাইলাম, সর্বোচ্চ সম্মান দিলাম। মানুষের মতো এত সুন্দর কাউকে বানাই নাই, বানাই নাই। মানুষের মতো এত মজবুত করে কাউকে বানাই নাই। ও বাংলা, মানুষের মতো এত সম্মান আমি আল্লাহ তাআলা কাউকে বানাই নাই। সবচাইতে সম্মান মর্যাদা আমি মানুষদেরকে দিলাম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলে, ও মানুষ সকল, তোমাদেরকে সবচাইতে সুন্দর গঠন এবং আকৃতি দিয়েছি। আপনাদের কি অসুবিধা হইতেছে? আপনারা যারা আছেন থাকবেন তো নাকি? কারা কারা থাকবেন না হাত উঠায় দেখা। মাশাআল্লাহ, একজনও নাই, থাকবেন না। মাশাআল্লাহ, আল্লাহ আপনার কবুল করুন। আরে ভাই, ওয়াজ সবাই আমরা শুনতে আসে না, জোরে কোন ঠিক না বেটি? সবাই যে শুনতে হবে এমন কোন কথা না। ওয়াজ সবাই শুনতে আসে না, অনেকে এমনি আসে বিড়ি টিড়ি খায়া, জিলাপি খায়া জায়গা গরম থাকে, ঠিক না বেটি? কারণ আমি মাদ্রাসা থেকে বাইরিয়া দেখলাম অনেক মানুষ সাইড কাটতে আমন আছে, অনেক মানুষ এখানে যা আছে এর চেয়ে ৩-৪ গুণ বেশি বাহিরে মানুষ, ঠিক না বেটি বলেন? ওনারা যে কেন বসতেছে না, আবার দাঁড়ায়ও অনেকে আছে। আচ্ছা, দাঁড়ায় থাকলে বসার থেকে কষ্ট কম না বেশি? আপনারা জবাব দেন, দাঁড়ায় থাকলে কষ্ট কম না বেশি? অনেক বেশি। যাই হোক, আল্লাহ তাআলা সকলের এই হাজিরি নাজাতের উসিলা হিসেবে কবুল করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন, খলাকাল ইনসান, ও বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলা মানুষ বানাইলাম। শুধু আমি আল্লাহ মানুষ বানাই নাই, আল্লাহ তাআলা বলে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা, আমি আল্লাহ মানুষদেরকে সবচেয়ে সুন্দর দিয়ে বানাইলাম। এত সুন্দর দিয়ে কাউকে আমি আল্লাহ তাআলা বানাই নাই। ও বান্দা, যেমন সুন্দর দিয়ে বানাইলাম তেমন সম্মান এবং ইজ্জত বেশি দিলাম। লাকাদ কাররামনা বনী আদম, আমি বনী আদমদেরকে বড় সম্মানিত বানাইলাম। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। খালাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসীমুন মুবিন ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ও ভাই, আল্লাহ তাআলা বলেন, মানুষ আমি আল্লাহ তাআলা বানাইলাম। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। ও বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলা সূরা রহমানের ওই আয়াত আল্লাহ তাআলা বলে, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিন মিন নার। মানুষদেরকে আমি আল্লাহ তাআলা কাদা মাটি থেকে বানাইলাম। ও বান্দা, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলে, ওয়াল্লাযী খলাকাকুম মিন তুরাব। ও বান্দা, মানুষকে আমি আল্লাহ তাআলা মাটি থেকে বানাইলাম। মাটির দ্বারা মানুষকে আমি আল্লাহ তাআলা বানাইলাম। এমন সুন্দর করে বানাইলাম, কোন প্রাণীকে এত সুন্দর দিয়ে আমি আল্লাহ তাআলা বানাই নাই। মানুষদেরকে আমি আল্লাহ সর্বোচ্চ সুন্দর দিলাম, সবচাইতে সম্মান মর্যাদা বানাইলাম। এত সম্মান মর্যাদা কাউকে দেই না।
নাই। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে মাটি থেকে বানাইলাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলে বান্দা তোমরা জানো না রে বান্দা আমি আল্লাহ তাআলা এত সুন্দর এবং সম্মান এর মালিক যে তোমাদেরকে বানাইলাম। যাই না নাও রে গোলাম তোমাদেরকে আমি আল্লাহ তাআলা নাপাক একটা পানির মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছি। এমন একটা পানির মাধ্যমে পাঠাইলাম, এমন একটা নাপাক পানি দ্বারা বানাইলাম যেই পানিটার মূল্য নাই, জবানে উচ্চারণ করতেও লজ্জা বোধ হয় রে বান্দা। ওরে গোলাম এমন একটা নাপাক পানি দ্বারা বানাইলাম। আমার ভাইজান খেয়াল করেন আল্লাহ তাআলা বলেন সূরাতুন নহলের মধ্যে বলেন গোলাম খালাকাল ইনসানা মিন নুতফাতিন فإذا هو خصيم مبين রব্বুল আলামিন বলেন ও বান্দা খালাকাল ইনসানা মিন নুতফা আমি আল্লাহ তাআলা মানুষদেরকে নাপাক একটা পানি দ্বারা বানাইলাম, নাপাক একটা শুক্রবিন্দু অথবা বীর্য থেকে বানাইলাম। এই নাপাক পানি দ্বারা বানাইয়া মানুষকে বড় সুন্দর করে বানাইলাম, সম্মান বেশি দিলাম। আমি আল্লাহ তাআলা মানুষকে হাত দিলাম, জবান দিলাম, কান দিলাম, কথা বলার জন্য শক্তি দিলাম এবং এই দুনিয়া দেখার জন্য আমি আল্লাহ দুইটা চোখ নামক নিয়ামত দিলাম, দৃষ্টি শক্তি আমি দিলাম, শ্রবণ শক্তি আমি দিলাম, ও বান্দা মেধা দিলাম। শিশু থেকে বৃদ্ধ বানাইলাম, বৃদ্ধ থেকে কবরে নিলাম। এই জন্য তোমার জীবনেরও মালিক আমি আল্লাহ, তোমার মৌতের মালিকও আমি আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। ও বান্দা বান্দি আমি তোমার জীবন দিলাম, আমি তোমার জীবনের মালিক, আমি তোমার মৌতের মালিক। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা। আল্লাহ তাআলা বলেন গোলাম আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি তোমাদেরকে সুগঠিত বানাইলাম। এমন সুন্দর গঠন কোন প্রাণীকে আমি আল্লাহ তাআলা দেই নাই। যেমন সুন্দর করে বানাইলাম তেমন মজবুত করে আমি আল্লাহ তাআলা বানাইলাম। তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কোন অঙ্গটা কোন জায়গায় সেটিং হবে এই কারিগরি কাউকে জানাই নাই, আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম। খলাকতু বিয়াদাইয়া। গোলাম রে এত সুন্দর অবয়ব আমি আল্লাহ তাআলা কোন প্রাণীকে দেই নাই। এত সুন্দর গঠন আমি আল্লাহ তাআলা দিয়েছি। আমি আল্লাহ জানা দিলাম আমার নিজের কুদরতি হাত দ্বারা তোমাদেরকে বানিয়েছি। সুবহানাল্লাহ। শুধু বানাই নাই, হাতের জায়গায় হাত দিলাম। এই দুনিয়া দেখার জন্য চোখ নামক নিয়ামত দিলাম। আমার ভাইজান যার চোখ নাই সে বুঝে চোখের কত কদর, যার কানের নিয়ামত নাই সে বুঝে কানের কত নিয়ামত। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ তাআলা বলেন গোলাম এরপরও কেন নাফরমানি করো? তুমি কি জানো না এই দুই চোখ যে আমার দেওয়া আমানত? কি বলেন এই দুই চোখ কি আমার দেওয়া নাকি আল্লাহর দেওয়া? আর জোরে বলেন কে দিয়েছে এই দুই চোখ? আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলে বান্দা আমার ভাইজান দিল দিয়ে বুঝবে, উনি অনর্থক গভীর মনোযোগ ছাড়া কেউ এদিক সেদিক তাকাইবেন না। আল্লাহ তাআলা বলে আলাম নাজআল লাহু আইনাইন। ও বান্দা বান্দি আমি কি তোমাদেরকে দয়া কইরা দুইটা চোখ নামক নিয়ামত দেই নাই? তার মানে বোঝা গেল ইমানদারের আওয়াজে জবাব দেন দুইটা চোখ দিয়েছেন কে?
আর জুড়ে বলেন কে দিয়েছে? আমরা যেমন স্বীকৃতি দিয়েছি কোরআনে আল্লাহ তাই বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ তাআলা বলেন গোলাম রে, এই দুনিয়া দেখার জন্য চোখ আমি আল্লাহ দিয়েছি, দুইটা কান নামক নিয়ামত আমার দেওয়ারে বান্দা। শুধু কান আমি আল্লাহ তাআলা দেয় নাই, তুমি যে দুনিয়ার সমস্ত কথোপকথন গুলো শুনবারে বান্দা, আমি শ্রবণ শক্তি দিলাম। প্রাণীকুলকেও শ্রবণ শক্তি আমি দিয়েছি, গরু বাছুরকে আমি আল্লাহ কান দিয়েছি, শ্রবণ শক্তিও দিয়েছি, কিন্তু তোমাদেরকেও দিয়েছি, তাদেরকেও দিয়েছি। পার্থক্য হইল তাদেরকেও কান দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, কিন্তু তোমাদেরকে একটা বাড়তি নিয়ামত দিয়েছি। তারা যেমন শুনে তোমরাও শোনো, কিন্তু তোমরা যেমনই ভাবে শুনতে পারো তেমনি ভাবে কথাগুলো গ্রহণ করতে পারো, কিন্তু কোন প্রাণী কুলকে আমি আল্লাহ তাআলা গ্রহণ করার শক্তি দেয় নাই। তারা শুনতে পারবে কিন্তু গ্রহণ করার কোনো মেজাজ নাই। আল্লাহ তাআলা বলেন গোলাম ওয়াল আফইদা, আমি আল্লাহ তাআলা বুধ শক্তি দিলাম, আকলে সালিম দিলাম, সুস্থ রাখলাম আমি আল্লাহ তাআলা। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, কাউকে আমি আল্লাহ সুস্থ রাখি, সুস্থতার মালিক আমি আল্লাহ, অসুস্থতার মালিক আমি আল্লাহ। এই জন্য আমার ভাইজান, আল্লাহ তাআলা শুধু আপনাকে আমাকে বানায় নাই এবং সৃষ্টি করে নাই। আমার আল্লাহর যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, আল্লাহ তাআলা যেমনই ভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন তেমনি ভাবে সুন্দর করে বানিয়েছেন, তেমনি ভাবে মর্যাদা এবং সম্মান সর্বোচ্চ আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। শুধু এখানেই শেষ নয়, দিল দিয়া বুঝবেন। আল্লাহ তাআলা বলেন গোলাম শুধু সুন্দর মর্যাদা বেশি দেয় নাই, আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই ভূখণ্ডে যা কিছু দেখো রে বান্দা, সবগুলো আমি আল্লাহ তোমাদের ওই উপকারার্থে বানিয়েছি। সুবহানাল্লাহ কইতে অসুবিধা আছে আপনাদের? জোরে জবান খুইলা বলেন সুবহানাল্লাহ। মোবাইল নামায়া শুনেন, মোবাইল একদিকে থাকলে ওয়াজ একদিকে, দুইটা একসাথে হতে পারে না। খেয়াল করে শুনবেন ভাই, কোরআনের আয়াতগুলো শুনতে অসুবিধা আপনাদের? বিরক্ত হইতেছে? কোরআন শোনার ক্ষেত্রে একটা আদব আছে। আল্লাহ তাআলা বলেন কোরআন যখন তেলাওয়াত ওই দিলের কাম লাগায়া শুনবেন। ভাই কি লাগায়া শুনবো? আরো জোরে বলেন কি লাগায়া? পরস্পর কথা না বল। কোরআনের তেলাওয়াত হলে একবারে ধ্যানমগ্ন হয়ে শুনবেন। আল্লাহ তাআলা তেলাওয়াতের মাধ্যমে বহু কাফিরকে হেদায়েত দিয়ে দিয়েছেন। আপনাদের বিশ্বাস হয় না? কোরআনের তেলাওয়াতের অর্থ জানার দরকার নেই, এটা শুনলে পড়লে এমনিই ঈমান বাড়বে। আপনাদের বিশ্বাস হয়নি? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন আমার ইমানদার খাঁটি মুমিন যারা, তাদের সামনে আমার আয়াত এবং বড়ত্বের কথা শুনলে পড়ে তারা যদি কোরআনের তেলাওয়াত শুনে তাদের ঈমান বাড়বে। ঈমানদারের দুই নাম্বার লক্ষণ হইল আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার ওয়াজিলাত কুলুবুহুম, আমার নাম শুনলে তার অন্তরে জালজালা সৃষ্টি হয়ে যাবে। দুই নাম্বার আমার কোরআনের আয়াত এবং নিদর্শন শোনার পরে তার ঈমানগুলো বৃদ্ধি পাবে। এইজন্য কোরআনের তেলাওয়াত অত্যন্ত আদবের সাথে শুনবে বাবা, কারণ আল্লাহ বলেন গোলাম ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেন তোমাদের উপরে রহম নাজিল হয়, রহমতের আশায়, সকিনার আশায়, আল্লাহ তাআলার কাছে ঈমান বৃদ্ধির আশায় তেলাওয়াতগুলো মনোযোগ দিয়া দিলের কান লাগা শুনবেন রে বাবা। এই জন্য বলতেছিলাম আমার মূল জায়গায় কথাগুলো নিয়ে যায়। আমার আল্লাহ বলেন গোলাম যেমনই ভাবে সুন্দর এবং মর্যাদা সম্মান বেশি দিলাম, তেমনি ভাবে আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম সবগুলোকে তোমার খাদেম বানায়া দিলাম। খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা বলেন আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল
الأرض قرارا والسماء بناء وصوركم فأحسن صوركم ورزقكم من الطيبات ذلكم الله ربكم فتبارك الله رب العالمين আমার ভাইজান লম্বা আয়াত পড়ছি তরজমার দিকে খেয়াল করবেন কেমন আল্লাহ পাইলাম কত কত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন আমার আল্লাহ বলেন গোলাম আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারা আল্লাহ তাআলা বলেন গোলাম তামাম কুল কায়নাত এই জমিনকে এই পৃথিবীকে এই ভূখণ্ডকে আমি আল্লাহ তোমাদের জন্য অবস্থান এবং বসবাসের উপযুক্ত বানায়া দিলাম জমিনকে বসবাসের উপযুক্ত বানায়া দিলাম সূরা বাকারার এক আয়াতে আল্লাহ তাআলা অন্যভাবে বলেন বান্দা আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ও বান্দা এই জমিনকে তোমার জন্য আমি আল্লাহ বিছানা বানায়া দিলাম এই জমিনকে আরামগাহ বানায়া দিলাম আল্লাহ তাআলা বলেন বান্দা ওয়াস সামাআ বিনাআ সুউচ্চ আসমান আমি আল্লাহ তাআলা তোমাদের ওই জন্য ছাদ বানায়া দিলাম আসমানকে তোমাদের জন্য ছাদ বানায়া দিলাম কেমন ছাদ বানাইছে আমার ভাই আল্লাহর কথাগুলো যদি দিলের কান লাগায় বুঝেন আমার দিলের বিশ্বাস আল্লাহ তাআলা ঈমান বাড়ায়া দিবে আমার আল্লাহ বলেন ও বান্দা ওয়াস সামাআ বিনাআ আসমানকে ছাদ বানায়া দিলাম কেমন ছাদ বানায়া দিলাম আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার এক আয়াতের মধ্যে জানায় দেয় ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা ও বান্দা আসমানকে আমি আল্লাহ নিরাপদ ছাদ বানায়া দিলাম সুবহানাল্লাহ বলেন আমার কথা আল্লাহই জানেন আপনারা বুঝেন কিনা অসুবিধা হচ্ছে এই তরজে কথাগুলো শুনতে আপনাদের মজা পাইতাছেন না এই যে ফাঁকা জায়গাগুলো কেন রাখছেন কার জন্য রাখছেন আপনারা আউকা একটু জায়গাটা পুরো ফুরাক্কা এত কষ্ট করে কথা কই এতটুকু কথা আপনাদের বললা বুঝাইতে পারি না জি মাশাআল্লাহ এই লোকগুলো যে দাঁড়ায় রইছে একটা বার আসেও না চোখের আড়ালো হয় আচ্ছা ভাই একটু বয়ে গেলে কি লসটা হবে আপনাদের বলেন এই মজমাটা কি আগামীকাল পাইবেন আমার ওয়াজের মাঝখানে আর কি উঠছেন না এখনই বিরতিতে উঠতে যান উঠলে এটা আপনার গুনাহগারের সামনে হবে মুহতারাম হাজিরিন খেয়াল করেন আল্লাহ তাআলা বলেন আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারা এই পৃথিবীকে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা বসবাস এবং অবস্থানের উপযুক্ত বানায়া দিলাম আল্লাহ পাক বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা এই জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানায়া দিলাম ওয়াস সামাআ বিনাআ আসমানকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ছাদ বানায়া দিলাম সুবহানাল্লাহ আসমান আমাদের খেদমত দেয়নি আসমান আমাদের দরকার লাগেনি বা وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون الله رب العالمين বলেন আসমান তোমাদের জন্য বানাইলাম
আসমান থেকে পানি বর্ষণ করি তোমাদের খেদমতের জন্য, তোমাদের খেত খামার জমিনগুলো যেন তরতাজা থাকে। তোমাদের জমিনের যত রিজিক আছে, আসবাবপত্রগুলো যেমন সবজি, যেমন ধান ক্ষেত, যেমন যাবতীয় ফল ফলাদি, ফুলের বাগান, ফলের বাগান, এগুলো যেন তরতাজা থাকে। আমার আল্লাহ বলেন তোমাদের এই উপকারটার জন্য আমি আল্লাহ তাআলা আসমান থেকে পানি এবং বৃষ্টির ব্যবস্থাপনা করে দেই। وجعلنا السماء سقفا محفوظا। এখানে একটা নতুন কথা খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা বলেন আসমানকে নিরাপদ গম্বুজ এবং ছাদ বানায়া দিলাম। কেমন নিরাপদ আমার ভাইজান দিল দিয়া বুঝবেন। আল্লাহ তাআলা বলেন বিগাইরি আমাদিন তারাউনাহা। তর্জমা বলার আগে আমার একটা কথা বুঝেন, আল্লাহ তাআলা যেন বুঝাইতে চায় বান্দা বান্দিরে, জমিনে যখন তোমরা বিল্ডিং নির্মাণ করো, 5 তলা বলো 10 তলা বলো, যত তলা বিল্ডিং নির্মাণ করো, তোমরা কিন্তু পিলার দিয়ে থাকো, খুঁটি দিয়া থাকো। আমি আল্লাহ তাআলা জানায়া দেই আমার ভাইজান, এখানে আমরা যে ছোট একটা প্যান্ডেল তৈরি করছেন, দেখেন কতগুলো বাঁশ, কতগুলো পিলার আছে। কথা বলেন ঠিক না বেঠিক? কতগুলো পিলার আছে, কেন আছে? যেন এটা সংরক্ষণ থাকে, যেন এটা নিরাপদ থাকে, ভেঙে না পড়ে যায়। কিন্তু আমার আল্লাহ আসমানের ব্যাপারে জানায় দেই রে বান্দা, এত বড় আসমান তুমি একটা বড় চিন্তা করলা না, আসমানটা কেন এভাবে দাঁড়ায় আছে? এটা তো আমারই খেদমত করে, এর সূর্যটাও আমার খেদমত করে। আসমান থেকে সকালের সূর্যটা আমাকে ভিটামিন দেয়, এটাও আমার শরীরের জন্য যেমন উপকার। আসমানের বৃষ্টির পানিটাও এটাও আমার উপকার। আসমানের বৃষ্টির পানির মাধ্যমে আমি খাওয়া দাওয়া করি, পান করি, গোসল করি। আসমানের পানির মাধ্যমে আমার ক্ষেত খামারের মধ্যে উপকার হয়, আমার সবজির বাগানগুলো তরতাজা হয়, আমার ধান ক্ষেতগুলো উপকারে লাগে। একটা বড় ভাবলা না রে বান্দা, আমি আল্লাহ তাআলা জানায়া দেই বিগাইরি আমাদিন তারাউনা, সূর্য আসমানকে আমি আল্লাহ তাআলা তোমাদের উপকারের জন্য একেবারে খুঁটিবিহীন বানাইলাম। কোনো খুঁটি নাই, কোনো পিলার নাই, শুধু একটা হুকুম আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আসমান আমি তোমাকে আমার গোলামদের খাদেম বানায়া দিলাম। সাবধান রে আসমান, একবারের জন্য পড়বি না, ফাটবি না, একবারের জন্য ধসে ধ্বংস হইবি না, কারণ আমি আল্লাহ তাআলা না রহমান, আমি না আমার গোলামদের জন্য তোরে বানাইলাম। ও জমিন তুইও ফাইটা পড়বি না রে জমিন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ তাআলা বলে বান্দা আসমান তোর খেদমত করে, জমিনটাও তোর খেদমত করে। আমি আল্লাহ এমন কোন বস্তু নাই যেই বস্তুরে তোর জন্য বানাই নাই, এরপরেও কেন তুই আমারে চিনলি না রে বান্দা? আল্লাহ তাআলা বলেন এবার তুমি তোমার নিজের দিকে চায়া দেখো। আয়াতের তরজমা আল্লাহ তাআলা বলে বান্দা ওয়া সাওয়ারাকুম ফা আহসানা সুওয়ারাকুম, তোমাকে সুন্দর সুরত এবং গঠন অবয়ব দিলাম। এত সুন্দর অবয়ব আমি আল্লাহ তাআলা কাউরে দেয় নাই। আয়াতগুলোর মাধ্যমে বুঝলাম আল্লাহ তাআলা আমাদেরকে সবচাইতে সুন্দর দিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে সবচাইতে সম্মান এবং মর্যাদা দিলেন, আমাদেরকে সর্বোচ্চ সুন্দর গঠন আকৃতি অবয়ব দিলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, ও গোলাম সবচাইতে উৎকৃষ্ট এবং পবিত্র পবিত্র রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা কইরা দিলাম। ও বান্দা বান্দিরে, রাত তোমার জন্য বানাইলাম। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহার
নাহারা মুবসিরা। আমার ভাইজান আল্লাহ তাআলা সূরাতুল মুমিনের এই আয়াতের মধ্যে জানায়া দেয়, ও বান্দা বান্দি, রাতকে তোমাদের আরাম এবং ঘুমের জন্য বানায়া দিলাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দি, আমি আল্লাহ রাত নামক নিয়ামত দিলাম। রাত যেমন আমার দেওয়া, রাতকে দিন বানানোর শক্তিও আমি আল্লাহ, আবার দিনকে রাত বানানোর ক্ষমতা আমি আল্লাহ। কেন আমি রাত দিলাম, আবার কেন আমি দিন দিলাম, আমার কথা নয়, আমার আল্লাহর কথাগুলো আমি আপনাদের খাদেম হিসাবে, আল্লাহর কোরআনের খাদেম হিসাবে শোনাইতেছি। আল্লাহ তাআলা বলে, বান্দা, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা। রাত আমি আল্লাহ দিলাম, রাতকে অন্ধকার বানায়া দিলাম, রাতকে আমি আল্লাহ তাআলা ঘুমের জন্য বানাইলাম, আর ঘুম নামক নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, তুমি যখন ক্লান্ত হয়ে যাইবা, দিনের বেলায় কর্ম করে যখন তুমি ক্লান্ত হয়ে যাইবা, তোমারে এমন একটা চোখ দিলাম, তুমি ঘুমাইবা, ঘুমের মাধ্যমে সমস্ত ক্লান্তি আমি আল্লাহ মুহূর্তের মধ্যেই মুইছা দিমু। অথচ আল্লাহ তাআলা ঘুমান না। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার, জোরে বলা সুন্নাত, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দা, অথচ আমি ঘুমাই না। কেন ঘুমাই না? কারণ আমি না রহমান, আমার দয়া মায়ায় আমি আল্লাহকে ঘুমাইতে দেই না। আমি যদি ঘুমায়া যাই, আমি তো সব কিছুর ধারক বাহক, সব কিছুর পালনেওয়ালা। জোরে বলেন ঠিক না বেটি? যিনি দলের প্রধান, দলের যদি প্রধানই না থাকে, দলের যে কি বেহাল অবস্থা, আওয়ামী লীগের দিকে চাইলে বোঝা যায়। কথা কই না কেন? ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন, তামাম কুল কায়নাতের রব্বুল আলামিন। নামাজে পড়ি না ভাই? শুরুতেই তো পড়ি, কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি হলেন রব্বুল আলামিন, যিনি তামাম কুল কায়নাতের পালনেওয়ালা। তিনি যদি ঘুমাইয়া যান, তিনি হলেন সমস্ত কিছুর ধারক বাহক। আল হাই, যিনি চিরঞ্জীব, যিনি আল কাইয়্যুম, যিনি সব কিছু রক্ষণাবেক্ষণকারী, যিনি রক্ষা করবেন রে, তিনিও যদি ঘুমাইয়া যায়, বলেন তো দেখি তার দলের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা ঘুমান না। কোরআনে আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আপনি কি তা বালাগঞ্জ গেছিলেন না? আমরা বাপ রে বাপ, মাশাআল্লাহ। জি জি জি, একটু চুপ থাকেন ইনশাআল্লাহ। সিনচি ওই দিন আগে গেছিলাম সব জায়গাতে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, নেক হায়াত দান করুক, সুস্থতার সাথে নিয়ামত দান করুন। আল্লাহ তাআলা বলেন, আমার কথা বুঝতেছি না, আমি তো জায়গা মতো যাচ্ছি, আয়াত একটু বেশি পড়ি আর কি, বিরক্ত হন না তো ইনশাআল্লাহ? কারণ আমি কোরআন তেলাওয়াত বেশি পছন্দ করি, একটা কারণ আছে, কারণটা বলাটা ঠিক না। তবে আল্লাহ পাকের শুকরিয়া হিসাবে আমি মাওলানা ইফতা পড়ার পরে, মুফতি হওয়ার পরে হাফেজ হয়েছি 4 মাস। এজন্য আমার একটু আবেগটা বেশি কন্ট্রোল রাখতে পারে। কোরআনের আয়াতগুলো কথায় কথায় বলি, আপনারা বিরক্ত হন না তো? ভাইয়ার আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার ঘুম নাই, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলে, বান্দা
নাই। আগের অংশে পড়লাম আল হাই, যিনি চিরঞ্জীব, যিনি আল্লাহ হবেন তিনি কখনো মরতে পারেন না। যিনি আল্লাহ হবেন তিনি কখনো ঝিমাইতে পারেন না। যিনি আল্লাহ হবেন তিনি কখনো তন্দ্রাচ্ছন্ন হবেন না, যার কোনোদিন ঘুম নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি ঘুমাই না, আমি তোমাদেরকে ঘুম পাড়াই এবং ঘুম পাড়ানোর ব্যবস্থা করে দেই। ঘুম শুধু পাড়ান আল্লাহ, ঘুমের ব্যবস্থা করো। আল্লাহু আকবার জোরে বলে। ওয়াজআলনা, খেয়াল করবেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আমার আল্লাহ বলেন, এক আয়াতে আল্লাহ বলেন রাতকে তোমাদের জন্য ঘুমের উপযুক্ত বানিয়ে দিলাম। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, গোলাম ঘুম নামক নিয়ামত দিলাম যেমন তোমার শরীরে কোনো ক্লান্তি না থাকে। আল্লাহ তাআলা এখানে আবার বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, ও গোলাম রাতকে তোমার জন্য আবরণ বানায়া দিলাম, রাতের মধ্যে একটা পর্দা ফালায়া দিলাম এবং তামাম কুল জাহানের সমস্ত জানোয়ারদের আওয়াজগুলো আমি নীরব বানায়া দিলাম। কারণ তুমি না আমার গোলাম, আমি না তোমার মাওলা, আমি না তোমার আল্লাহ, তুমি না আমার সাজদা দাও, তুমি না আমার গোলামি করো। এই জন্য রাত আমি তোমার জন্য দিয়েছি, রাতের মধ্যে একটা আবরণ ফালায়া দিলাম, তুমি ঘুমাইবা, আমি আল্লাহ তাআলা তোমার ক্লান্তি দূর কইরা দিব। এই জন্য আল্লাহ তাআলা বলে, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুম দিলাম কেন দিয়েছি বান্দা, তুমি যে দিনের বেলায় কাজকর্ম কইরা হয়রান হয়ে যাইবা, ক্লান্ত হয়ে যাইবা, তুমি ঘুমাইবা, নিমিষের মধ্যে আমি আল্লাহ তোমার ক্লান্তি দূর করে দিব। ওয়াজআলনান নাহারা মাআশা, ও গোলাম দিন আমি আল্লাহ তোমার জন্য দিয়েছি যেন তুমি রিজিক অনুসন্ধান করতে পারো। ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া ক্বাদ খালাকাকুম আতওয়ারা, জুড়াই জুড়াই এবং ধাপে ধাপে আমি আল্লাহ তাআলা সিরিয়াল টু সিরিয়াল বানায়া দিলাম রে বান্দা। এরপরেও কেন তুমি নাফরমানি করো? আল্লাহ তাআলা বলে, বান্দা ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এই পৃথিবীর যত উত্তম দামি খাবার আছে রে বান্দা আমি মানুষের খাবারের উপযুক্ত বানায়া দিলাম, উত্তম রিজিক দিলাম, উত্তম রিজিক দিলাম। আল্লাহ তাআলা বলে, বান্দা যালিকুমুল্লাহ, তিনি হলেন আল্লাহ। তিনি আবার কেমন আল্লাহ? পরের শব্দে আল্লাহ তাআলা বলেন রব্বুকুম, তিনি হলেন এমন আল্লাহ যিনি তোমাদের রব। আমাদের রবকে জুড়ে বলেন, আরো জোরে বলেন রবকে। আল্লাহ তাআলা বলেন যালিকুমুল্লাহ, তিনি হলেন তোমাদের রব, তিনি হলেন আল্লাহ। রব্বুকুম, তিনি তোমাদের রব, পালনেওয়ালা। তিনি আবার কেমন পালনেওয়ালা? আল্লাহ তাআলা বলেন ফাতাবারাকাল্লাহ, তিনি শুধু রব নন, তিনি হলেন বরকতওয়ালা আল্লাহ। তার মানে সবচাইতে বরকতওয়ালাকে। আর জুড়ে বলেন বরকতওয়ালাকে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমার ভাইজান খেয়াল করবেন তিনি কেমন রব। আল্লাহ
আল্লাহ তাআলা বলেন রব্বুকুম, আমি হইলাম তোমাদের রব। রবের ব্যাখ্যা বিভিন্ন জায়গায় আল্লাহ বলেন রব হইলাম এমন রব, ফাতাবারাকাল্লাহ, আমি হইলাম বরকতওয়ালা। কেমন বরকতওয়ালা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি হলেন এমন বরকতওয়ালা যার হাতে সমস্ত রাজত্ব এবং ক্ষমতার চাবিকাঠি। তিনি কেমন বরকতওয়ালা? আবার অন্য জায়গায় বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, তিনি এমন বরকতপূর্ণ আল্লাহ যিনি কোরআনে মাজিদ তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল করেছেন। কোরআন নাজিল করছেন কে বলেন? জোরে বলেন, কোরআন কে নাজিল করছেন? তানজিলুম মির রাব্বিল আলামিন, যিনি রব, যিনি আমাদের আল্লাহ, যিনি বরকতওয়ালা আল্লাহ। তানজিলুম মির রাব্বিল আলামিন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, সূর্য আসমান জমিনের মালিক যিনি ওই আল্লাহ, যিনি কোরআনে মাজিদ নাজিল করেছেন। এই জন্য আমার ভাইজান, এক অক্ষরের মাধ্যমে, একটা শব্দের মাধ্যমে বিভিন্ন কথা আপনাদেরকে বললাম। সবগুলো আয়াতের ব্যাখ্যা, আয়াতের ব্যাখ্যা, আয়াত দিয়া আয়াতের ব্যাখ্যা। এবার আসুন সামনের দিকে যাই। আল্লাহ হে আমাদের রব, রব্বানা যালামনা, হে আমাদের পালনেওয়ালা, আমরা রব্বানা যালামনা আনফুসানা, গুনাহ করার মাধ্যমে আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, ও আল্লাহ, আমার ভাইজান খেয়াল করে দোয়াটা শুনেন এবং নিজেরাও সব সময় পড়ার চেষ্টা করবেন। রব্বানা যালামনা, ও আমাদের রব, আমরা আমাদের নফসের উপরে। এজন্য ভাই আয়াতুল কুরসির আমলটা আমরা করব। রাজি আছেন? মুহতারাম হাজিরিনের জন্য খেয়াল করেন, আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান। এই স্টেজে কিভাবে দূরে দূরে উঠে এটা মেহমান বিচারিছে, কি আজীব ব্যাপার। স্টেজে বসা উঠানামার নিয়ম জানেন? আমি যে উঠছি আপনারা খেয়াল করছেন, একবার নীরব ভাবে উঠছি। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে চললে একেবারে নম্রর সাথে চলবে। ইবাদুর রহমান জানেন আমার কথা, আপনারা বুঝেন? আমি সব মাহফিলে স্টেজ যদি নাড়াচাড়া করে, দূরে দূরে আনে, আমি এটা পছন্দ করি, কারণ আরেকজনের কষ্ট হয়। এটা দাম্ভিকতার লক্ষণ। আল্লাহ পাকের গোলাম যারা, রহমানের বান্দা যারা, তারা নম্রভাবে চলবে, নম্রভাবে। আল্লাহ আমাদেরকে ভদ্র নম্র বানায় দেখ, বলেন আমিন। মুসলমান ভাইয়েরা আমার খেয়াল করেন, এজন্য আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দি, ইস্তিগফার যদি তুমি আদায় করো, এক নাম্বার আমি তোমার জীবনের গুনাহগুলো maaf করে দিব। দুই নাম্বার ইউরসিলিস সামাআ আলাইকুম মিদারারা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য আসমান থেকে বৃষ্টির ব্যবস্থাপনা করে দিব। তিন নাম্বার ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, তুমি যদি ইস্তিগফার আদায় করো বান্দা, তোমার মাল সম্পত্তি আমি আল্লাহ বাড়িয়ে দেব। অভাব অনটন রাখবো না, অভাবে সুম্মাত ইস্তিগফার আদায় করো। এই প্রসঙ্গে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জবান করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন, উম্মাত ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলাতিন লাম তুসিফহু ফাকাতুন আবাদা। আমার নবী বলেন, উম্মত যারা প্রতিদিন রাতের বেলায় সূরা ওয়াকিয়ার আমল করবে, অভাব অনটন কি জিনিস সে ব্যক্তি জীবনেও টের পাবে না। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, ইস্তিগফার করো। ইস্তিগফার আদায় করলে আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার ভাইজান,
তাহলে এই আমলটার ফজিলত। এক নাম্বার, কেউ যদি আস্তাগফিরুল্লাহ আদায় করে, সর্বশেষ আমার এই কথাগুলো শুনেন আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি ইস্তেগফার আদায় করো, এক নাম্বার তোমার জীবনের গুনাহসমূহ আর রাখবো না। দুই নাম্বার, আমি আল্লাহ তাআলা আসমান থেকে তোমার জন্য উপকারী বৃষ্টির ব্যবস্থাপনা করে দিব। তিন নাম্বার, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, তোমার মাল যতটুকু আছে বাড়ায়া দিব, সম্পত্তির মধ্যে আমি আল্লাহ তাআলা বরকত বাড়ায়া দিব। চার নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ওয়াবানিন, ও বান্দা তোমার যদি সন্তান সন্ততি না থাকে, সন্তান সন্ততির আব্বা আম্মা আমি আল্লাহ তাআলা ওই ইস্তেগফারের আমলের মাধ্যমে বানায়া দিব। পঞ্চম নাম্বার, পরকালীন উপকার, আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াজআল লাকুম জান্নাত। পাঁচ নাম্বার, ইস্তেগফার আস্তাগফিরুল্লাহর ফজিলত, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি আস্তাগফিরুল্লাহ তওবা আদায় করো, আমি আল্লাহ তাআলা পরকালে তোমারে জান্নাতের মেহমান বানায়া দিব। ছয় নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াজআল লাকুম আনহারা। ও গোলাম, আস্তাগফিরুল্লাহ এই ছোট আমলটা নিয়মিত আদায় করো, আমি আল্লাহ তাআলা এমন একটা জান্নাতের মালিক বানাইব, যেই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হবে। আমার ভাইজান, 6টা উপকারের কথা আপনাদেরকে বললাম, মূলত 10টা আমার উপকার। 10টা কথা আমি প্রায় জায়গায় বলি, এখানে যেহেতু সময় নাই 5টা 6টা উপকারের কথা বললাম। উপকারগুলোর কথা একেবারে মুখস্থ করে লাই সবাই, একটু খেয়াল 2-4 মিনিট শুনলে পুরা এত লম্বা আলোচনাটা মুখস্থ হয়ে যাবে। আমার ভাইজান, আল্লাহ তাআলা বলেন, তুমি যদি ইস্তেগফার আদায় করো, এক নাম্বার জীবনের গুনাহ মাফ করে দিব। সবাই জবাব দিবেন, এক নাম্বার আল্লাহ কি মাফ করবেন? জবান খুলে মুখস্থ করেন, এক নাম্বার লাভ হবে কি? জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে যদি আমি আপনি ইস্তেগফার আদায় করি। আল্লাহ জীবনের গুনাহ রাখবে না। 2 নাম্বার, আকাশ থেকে আসমান থেকে উপকারী বৃষ্টির ব্যবস্থা করবে। 3 নাম্বার, মাল সম্পত্তি যাদের নাই অভাব অনটন দূর কইরা ধনী আল্লাহ তাআলা বানায়া দিবে। 4 নাম্বার, এখানে অনেকের ছেলে নাই মেয়ে নাই, আল্লাহ তাআলা বলেন, তোমার যদি ছেলে মেয়ে না থাকে আমি দিব ওয়াদা করলাম। 5 নাম্বার, ওয়ায়াজআল লাকুম জান্নাত, তোমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিব। ওই জান্নাতটা আবার কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াজআল লাকুম আনহারা, যেই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হবে, এমন জান্নাত দিব। তাহলে কুরআন থেকে এই আয়াতের সূরা নূহের 10, 11, 12 তিনটা আয়াতের মাধ্যমে বুঝলাম উপকার 6টা। আবার অন্যদিকে ঘুরা ফিরা গেলে আরো 4টা উপকার। 4টার কথা আজকে আর বলার সুযোগ নাই। এই প্রসঙ্গে আমার নবীজি যেই হাদিসটা আমি তেলাওয়াত করছিলাম, তরজমাটা বলি আমি বিদায় নিয়ে যাব। আমার নবী বলেন, খেয়াল করেন, আমার নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা। আমার নবীজি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস। আমার নবী বলেন, উম্মত কেউ যদি আস্তাগফিরুল্লাহ ভাই পড়েন না, লাভ হবে আমাদের নিজেদেরই লাভ হবে। কারণ ওয়াজে আসলে অনেকে গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারে না। এইজন্য যেহেতু আল্লাহ তাআলা বসায় রাখছে, এইজন্য জবানটাকে কাজে লাগান, পড়েন না আস্তাগফিরুল্লাহ। আমার নবী বলেন, উম্মত তুমি যদি আস্তাগফিরুল্লাহ তোমার জবানে সব সময় অটোমেটিক চালু রাখতে পারো, আমি রাসূল জানা দেয় তোমার যত ধরনের বিপদ আপদ থাকবে সমস্ত আটকানো জায়গা থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে উদ্ধার করবে যদি তুমি ইস্তেগফার আদায় করো। 2 নাম্বার, আমার নবীজির কথা, হাদিসের কথা, আমার নবী বলেন, ওমিন কুল্লি হাম্মিন ফারাজা। আমার নবী বলেন, উম্মত যত ধরনের চিন্তা, যত ধরনের টেনশন আছে, পারিবারিক চিন্তা, মাদ্রাসা মসজিদ নিয়ে চিন্তা, তোমার পারিবারিক সামাজিক সাংসারিক চিন্তা, ছেলে নিয়ে চিন্তা, কমের জন্য চিন্তা, বেশির জন্য চিন্তা, একেবারে না থাকার কারণে চিন্তা, যত ধরনের চিন্তা টেনশন আছে রে বান্দা, আমি রাসূল জানা দেয় ওমিন কুল্লি হাম্মিন ফারাজা। ইস্তিগফার সব সময় পড়লে তোমার সমস্ত চিন্তা
টেনশন আমি আল্লাহ তাআলা দূরীভূত করে দেব। টেনশন রাখবো না, টেনশন রাখবো না। 3 নাম্বার আমার নবী বলেন ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার নবী বলেন উম্মত আস্তাগফিরুল্লাহর এই আমলটা আর হামেশা আদায় করলে আল্লাহ তাআলা ও দৃশ্য থেকে ধারণার বাহির থেকে উত্তম রিজিকের ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে দিবে। এজন্য আমার ভাই লম্বা কথা যদিও বলছি, কথা কিন্তু ছোট কথা, আমলটাও ছোট আমল। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ। আর একটু বড় করে পড়লে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর হামেশা পড়ব তো ইনশাআল্লাহ নজরের হেফাজত, বদনজরি, বদজবানি, বদগুমানি, খারাপ দেখা, খারাপ জবানে বলা, খারাপ ধারণা করা, 3টা গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন, বলেন আমিন। 1 নাম্বার বদনজরি, খারাপ চাওয়া, খারাপ দেখা। আল্লাহ রাসূল যেখানে চাইলে অসন্তুষ্ট হয়, বেগানা নারীর দিকে চাইলে যেমন আল্লাহ বেজার হয়, টিভি দেখলে আল্লাহ বেজার হয়, গুনার কাজ দেখলে আল্লাহ বেজার হয়, ওই কাজগুলো থেকে নিজেকে বাঁচাইব, বদনজরি করব না, বলেন ইনশাআল্লাহ। বদনজরি করব না, বদজবানি করব না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুহরিদুন। ঈমানদার সে হবে যে যার জবানকে গালাগালি থেকে বাঁচাইবে, গালাগালি থেকে জবানকে বাঁচাইব তো ইনশাআল্লাহ। বাঁচাইয়া কি করব? আস্তাগফিরুল্লাহ পড়ব। বলেন কি পড়ব? বলেন আস্তাগফিরুল্লাহ। এবং অন্তরকে, দিলকে বদগুমানি, খারাপ ধারণা করা থেকে বাঁচাইব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বদনজরি, বদজবানি, বদনজরি, বদজবানি, বদগুমানি, বদ দেখা, বদ কথা বলা, খারাপ কথা বলা এবং খারাপ ধারণা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করুক, বলেন আমিন। আর জোরে জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, লম্বা চড়া অনেক কথা আপনাদের খেদমতে বললাম। অনেকে যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন। আল্লাহ তাআলা যেন যে কথাগুলো বলছি উপকারী কথাগুলো যদি হয়ে থাকে, আমলযোগ্য কথাগুলো, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই জোরে জোরে বলেন আমিন। আর জোরে জোরে বলেন আমিন। ইস্তিগফার